আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি দীর্ঘদিন ভিডিও ছাড়তে পারি নাই, সেজন্য দুঃখিত আপনাদের কাছে। কারণ আমি অনেক পরামর্শ দিতে পারি নাই। অনেকে যারা চেনেন তারা তো ফোন করছেন, যারা না আছেন তারা তো ফোন করেন নাই, হয়তো তারা ভিডিওর আশায়। কারণ আমার অনেক ফ্রেন্ড আছে, আমার অনেক বন্ধু বান্ধব আছে, মেয়ে এবং ছেলে, ভিডিও ছাড়লেই তারা দেখে। তো মূল কথা হইলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখেন, আজকে একটা ভিডিও নিয়ে আসলাম কচু ক্ষেতের, যেহেতু আমি কচু ক্ষেতের পরামর্শ দিয়ে থাকি আপনাদের। দেখেন, অনেকে সাজাইয়া, লতি সাজাইয়া সুন্দর করিয়া আপনাদের দেখায়। ভাই, সবাই যে বাটপার এই লতি কচু চাষ করে সবাই যে বাটপার তা না। কিছু ভালো মানুষও আছে ভাই, বিশ্বাস করতে হবে। কারণ যে ব্যক্তি মরণের কথা স্মরণ করবে সে ব্যক্তি কখনো মানুষকে ঠকাবে না, এই কথাটা কিন্তু আমি প্রায় ভিডিওতে বলি। কারণ কি? কারণ এটাই যে দেখেন, আপনারা যদি যারা বাটপারি করেন তারা ভালো হতে আসেন, আর যারা করেন না তারা আলহামদুলিল্লাহ, তাদের সেলুট। দেখেন, এই লতি অনেকে সাজাইয়া আপনারে এই গাছ দেখায়, দেখানোর পরে দেখা যাচ্ছে ওই জাত নিলে আপনার আর হয় না। দেখেন, আমি সবসময় একটি কথা বলি, যে খেতে আপনি চাষ করবেন অরিজিনাল ভালো একটি মানের জাত হইতে হবে, সেটা যে জাতই হোক, ঠিক আছে? আর আমরা যে জমিন মাঝে মধ্যে ফাটাই, কেন ফাটাই? তারও কারণ আছে। কারণ দেখেন, অনেক সময় বেশি পানি থাকলে এই রোদে গরমে দেখা যাচ্ছে আপনার কচু গাছের গোড়ায় পানি লাগলে যখন হিট হয় তখন পচে যায়। এই কারণ। তবে হ্যাঁ, কি পানি দেবো না? হ্যাঁ, অবশ্যই দেবো। এটা সিস্টেম বুঝিয়ে। কারণ আপনার সিস্টেম ছাড়া যদি আপনি দিতে যান, অবশ্যই আপনার গাছের পচন রোগ আসতে পারে। সেই জন্য আপনি কি করবেন? অবশ্যই আপনি ভালো এক কৃষকের পরামর্শ নেবেন। কারণ আপনি যেহেতু জানেন না, অবশ্যই আপনার জানা দরকার আছে, নাকি বলেন? এই জন্য বলি ভাই, আমরা কিন্তু জমিন ফাটাই, ঠিক আছে? এই জমিন ফাটাইয়া পরে দিয়ে কি করি? পরে দিয়ে আমরা আবার পানি দিই। পানিটা দিই কোন সময়? রাত্রে। রাত্রে দিলে আপনার কাছে সারা রাত্র আপনি পানিটা খাইলো, খাওয়ার পরে আপনার রৌদ্র আসার আগে যদি আমি কিন্তু কিলিং করে দিয়েছি, দেন এই মাঝখানে কিন্তু ঠালা আছে, পানিটা মাঝখানে জমে, বেশি পানি উড়ান যাবে না। পানিটা দুই গাছের মাঝখানে যে একটা লাইন আছে, লাইনের উপর রাখতে হবে, ওর দরকার হয় ও টাইনে নেবে, ঠিক আছে? তো এরকম সিস্টেম যদি আপনারা এরকম করতে পারেন তাহলে কিন্তু আপনি লাভবান হইতে পারবেন। আর দেখেন, অনেকে কিন্তু এরকম সাজাইয়া লতি তারপর আপনাদের দেখায়, আসলে মূলত আমি সাজাইতে পারি না, সেজন্য দুঃখিত। আর যদি মনে হয় আমার কাছ থেকে আপনার চারা নিয়ে সফলতা পাইতে পারেন, দেখেন, সবকিছুর মালিক হলো মূলত আল্লাহ। আল্লাহ তাআলা চাইলে সবকিছু করতে পারেন। তবে আমাদের লতি কিন্তু এটা বড় হয়, এটা মাথায় দেয় একটা বিসি হয়, বুঝছেন? এই বিসিটা আমাদের লতিতে হয় না, 3 হাত জুতিও বানানো। দেখেন, আমি কিন্তু একটা লতি দেখাইতে আছি, তাই না? দেখেন কত বড় লতি, ঠিক আছে? আর নাটোর আর যশোর যেগুলো হয় তারা কিন্তু এত বড় লতি হয় না ভাই। অনেকে অনেক চাপা পিড়িতে পারে, সেজন্য দুঃখিত। কারণ আমি এরকম চাপা পিড়িতে পারবো না, ঠিক আছে? যদি আপনাদের মনে হয় আমার কাছ থেকে নিয়ে আপনি সফলতা পাবেন, নিতে পারেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।